হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি কোথায় চলে এলাম? শহর থেকে একটু দূরে। হ্যাঁ, সেটাই, আমি চলে এলাম অনেক দূরে এক গ্রাম্য পরিবেশে। সে অপরূপ দৃশ্য, মায়াবরা প্রাকৃতিক দৃশ্য, যা দেখলেই প্রাণ ভরে যায়। যাই হোক, আমি আজকে চলে আসলাম পেয়ারার বাগান। যদিও আসতে আসতে একটু মেঘালয় ছিল, কিন্তু মেঘ শেষে তো বৃষ্টি হবেই। সে অপেক্ষা করতে আর কতক্ষণ। বৃষ্টি নেমে এলো, প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেল। মনে হলো আজকের বেরোনোটা মনে হয় বৃথাই গেল। হয়তো বৃষ্টিতে ভিজবো, আর না হয় চুপ করে বসে থাকবো। তো বৃষ্টিতে তো আর ভেজা হলো না। চুপচাপ বৃষ্টির শব্দ শুনলাম, আর গাছের উপর কীরকম বৃষ্টি পড়ে সেটাকে তাকিয়ে অবলোকন করলাম। এরপরে কোনো এক সময় এলো যখন মনে হলো না, এটাও উপভোগ করার মতো একটা দৃশ্য। গ্রামের পরিবেশে চালা দিয়ে বৃষ্টি পড়ার দৃশ্যটা আসলেই অসাধারণ, খুবই ভালো লাগে। এক নজর তাকিয়েছিলাম, পরবর্তীতে দেখি বৃষ্টির ফোঁটাগুলো মাটিতে পড়ে। এরপরে অবশেষে বৃষ্টির পালা শেষ হয়ে গেল, বৃষ্টি শেষ, কিন্তু বৃষ্টির পানি ভিজিয়ে দিয়ে গেল সব আশপাশ পরিবেশকে। যাই হোক, ঘুরতে যখন এসেছি, ঘুরতে তো হবেই। চারদিকে পরিবেশ এতটা সুন্দর ছিল, এতটা নিস্তব্ধ এবং এত সুন্দর পরিবেশ, সবুজ সবুজ আর সবুজের সমারোহ। মন প্রাণ ভরে গেল। কি আর করা যাবে, সেই বৃষ্টির পানির ভিতরেই আমরা নেমে পড়লাম ঘুরতে সবাই। ভীষণ ভালো লাগলো। বৃষ্টি ভেজা গাছ আর গাছের উপরে ফুল, চমৎকার দৃশ্য। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, পেয়ারা গাছে তো আর ওঠা যাবে না, যেহেতু বৃষ্টির পানিতে ভিজে গেলাম। তারপরে তাকিয়ে দেখি বিয়েবাড়ির আয়োজন চলে। পরে ভিতরে ঢুকে দেখি না, এরকম কিছু না, তবে এখানে পিকনিক স্পট করা হয়েছে, চাইলে অনেকেই খাবার খেতে যেতে পারবে। খুব ভালোই লাগলো দেখে। গ্রামের পরিবেশ শহর থেকে অনেকটা দূরে, যদিও ভীষণ ভালো লাগে। এটা বরিশালের একটা বিখ্যাত জায়গা, আটঘর কুরিয়ানা। খুবই ভালো লাগে এই পরিবেশটা। পরে দেখতে পেলাম, মনে হলো আকাশের দিক কীরকম একটা সিঁড়ি চলে যাচ্ছে। হঠাৎ করে সিঁড়ির দিক বেয়ে বেয়ে উঠলাম। কোথা থেকে উঠলাম আর কোথা থেকে নামবো তা জানি না, উঠে বললাম আমি। ভীষণ ভালো লাগলো। উঠতেছি উঠতেছি, শেষ তো আর হচ্ছেই না। মনে হচ্ছে মেঘের রাজ্যে আকাশ ছুঁয়ে ফেলতেছি। আর চারদিকে সবুজ ঘাস, লতা পাতা, ঝরা জীর্ণ, ভীষণ চমৎকার পরিবেশ। এক কথায় অসাধারণ। এখানে আবার ভালোবাসার প্রতীক লাভকে সুন্দর করে একটা আর্ট করে বানানো হয়েছে, চাইলে সেখানে ছবিও তোলা যাবে। যাই হোক, খুবই ভালো লাগলো। আর আমি রয়েছি অনেকটা উপরে, বলতে গেলে গাছের উপরে। এরপরে সিঁড়ি বেয়ে বেয়ে দু চোখ যেথায় যাচ্ছে, আমিও সেদিক চলে যাচ্ছি। মনে হচ্ছে সেই গাছের মগ ডালের উপরে উঠে হাঁটতেছি। কিছু সময় নিজেকে মনে হচ্ছিল যে আমি পাহাড়ে উঠতেছি, না হয় বাতাসে ভেসে বেড়াচ্ছি। যাই হোক, ভীষণ মজার একটা দৃশ্য এবং এতটা ভালো লাগলো বলার বাহিরে। যেতে না যেতেই আমি অবশেষে নামার একটা রাস্তা পেলাম। এক পাশ দিয়ে উঠলাম, অন্য প্রান্তে নেমে গেলাম। চমৎকার লাগলো। যাই হোক, পরবর্তীতে পেয়ারা বাগান আসলাম। পেয়ারা ছিঁড়ব না তা তো হতে পারে না, কোনো রকম দুই একটা ছিঁড়লাম, যদিও অতটা ভালো বা বড় পোক্ত হয়নি। তো যেটা পেলাম ওটাই ছিঁড়ে খেয়ে নিলাম। তার পরবর্তীতে আমরা এখান থেকে চলে যাচ্ছি আদমকাঠি নামে আর একটা পিকনিক স্পট আছে, ঘোরার মতো অনেক সুন্দর জায়গা, যদিও সেটাকেও পার্ক বলা হয়। তো সেই পার্কে যেতে হলে তো নৌকার বেয়েই যেতে হবে। তো গ্রামীণ পরিবেশে নদী নালা খাল বিল ধরে নৌকায় চলার সেই মজাটাই অন্যরকম। ভীষণ ভালো লাগছিল আমার। যেতে যেতে খালের দুপারে কত সবুজ ঘাস, লতা পাতা, কত কি দেখা যায়। ভীষণ ভালো লাগলো। আস্তে আস্তে করে আমরা নৌকা ধরে চলে গেলাম সেদিকে। যেতে না যেতেই আমরা চলে আসলাম সেই আদমকাঠি নামে ওই পার্কে। যদিও এটাও আটঘর কুরিয়ানার ভিতরেই পড়েছে,
বরিশালের ভিতরেই। যারা বরিশালে থাকেন তারা তো অবশ্যই চিনতে পারবেন। এবং আমি মনে করি এখানে আসেনি এমন কোনো মানুষ নেই বললেই চলে। তবে ভীষণ সুন্দর একটা জায়গা। তো বলতে বলতে আমি সেখানেও চলে আসলাম। ভীষণ ভালো লাগলো। তো এখানে নৌকা করে আসতে হয় বা ট্রলারেও আসা যায়। এখন আমি এখানে আবার 30 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকলাম দেখার জন্য কি কি রয়েছে। এখানে এসে দেখি এখানে আরও বেশি সুন্দর, বসার জন্য কত সুন্দর বেঞ্চ তৈরি করে রেখেছে, ছোট দোকান আছে, চাইলে কেউ কিছু কিনেও খেতে পারবে। ভীষণ ভালো লাগলো। এবং এখানে মানুষজনও ছিল, আমি চেষ্টা করেছি তাদেরকে ইগনোর করার জন্য। আমার ভিডিওটা শুধু আমি চেয়েছি প্রাকৃতিক পরিবেশ দেখাবো বলে এরকম করে করা হয়েছিল। তো যাই হোক, বলতে না বলতে একটা অপরিচিত গাছের সাথে দেখা হলো। তো গাছটা আমি আগে কখনো দেখিনি, তো সুন্দর করে দেখলাম। পরবর্তীতে দেখলাম আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর। ওমা, এ কি, এ তো আর একটা স্বপ্নের সিঁড়ি পেয়ে গেলাম। এই স্বপ্নের সিঁড়ি বেয়ে বেয়ে আবারও সেই আমি কিন্তু মেঘের রাজ্যে চলে যাচ্ছি। যখন এই রাজ্যে উঠতেছিলাম ভীষণ ভালো লেগেছে, কি বলবো, চমৎকার একটি জায়গা। তবে এটা কিন্তু আরও সুন্দর করে করা। এই জায়গাটা একটা টায়ার মতো করে রেখেছে, যেটার উপরে উঠে অনেকটা সময় এখানে বসা যাবে, ছবি তোলা যাবে, চাইলে খাওয়া যাবে, এবং অনেকটা সুন্দর একটা জায়গা। যাই হোক, আমি একটু আশপাশও দেখিয়ে নিলাম। চমৎকার সুন্দর একটা জায়গা। এবং এটা এতটা উঁচুতে করেছে বলার বাহিরে। এটা তো দেখাই যাচ্ছে যে বড় বড় গাছও এটা নিচে পড়ে গেছে। তো যাই হোক, এখান থেকে আমরা কিন্তু দেখলাম পেয়ারার পার্ক। হ্যাঁ, এই পেয়ারার পার্কে পাওয়া যায় নৌকায় পেয়ারা। এখান থেকে আপনারা চাইলে কিনে খেতে পারবেন। তবে আমি কিন্তু সেটাই করেছি। যাই হোক, পরে আমাদের গন্তব্য এখানেই শেষ। পরে আমরা আবার পুনরায় চলে আসলাম শহরের দিকে। কিচ্ছুটি করার নেই, এখানে তো আর থাকা যাবে না, ঘোরার জায়গাই এটা।